কালকে যে বামদেবের কাছে গেলাম, যে শীতল ভোগটা দিলাম, হ্যাঁ, আমার তো খুব ইচ্ছে ছিল যে ওখানে বামদেব যে একটা পাথরের। মূর্তি, হ্যাঁ, হুম, পাথরের যে মূর্তি খুব করার ইচ্ছে ছিল, কিন্তু উনি বললো যে পাথরের মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা, আমি বললাম, হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা করতে হয়তো, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে তাকে নিত্য যে প্রয়োজনীয় প্রত্যেকটা দিন তাকে অন্নভোগ দিতে হয়। আমরা মানে এমনি অন্নভোগ দিই, এবার কোথাও ঘুরতে গেলে ইয়ে করতে হয়, তখন আমাদের তো সেই একটা কে দেবে, কে দেবে, সেটাও তো একটা সেটাও কথা। চিন্তা। কিন্তু খুব শখ ছিল না বামদেব, পাথরে বামদেব করা। এখন গুরুবাম কি করে জানি না। কিন্তু কারো কাছে তো, আমার তো আর কেউ নেই, মেয়ের কাছে যদি যেতে চাই, হ্যাঁ, ধরো 10-15 দিন, তাহলে কে দেবে বাবাকে অন্নটা? সেটাই চিন্তা ভাবনা করতে হবে, দেখি কি করা যায়। উনি যা বললেন হ্যাঁ, কালকে, হ্যাঁ। আর এখানে তারাপীঠে এখন যা ইয়ে হয়ে গেছে, খালি এখানে পয়সা দাও, ওখানে পয়সা পয়সা দাও, প্রচুর খালি প্রচুর। হকারদের মতো বামদেব ঘরে গেছি, হকারদের মতো ডাকছি। হ্যাঁ, এখানে আমার বামদেব, ও বলছে এখানে আমার বামদেব, ও বলছে আমার এখানে বামদেব। সত্যি সত্যি তাই। একটা ভক্তি, মানুষের যে ভক্তি শ্রদ্ধাটাই উঠে যাচ্ছে মানুষের, যে বামদেবের পুজোর যে ভক্তি শ্রদ্ধা, সেই ভক্তি উঠে যাচ্ছে মানুষের।